হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটি হচ্ছে আজকে চপ করবে আমার বোন। কোনো দিন করেনি, আজ প্রথমবার ট্রাই করবে। তো চলো দেখা যাক বোন কেমন চপটা করে। তো তারপরে আজকে আবহাওয়াটা তো তোমরা জানো কেমন, বৃষ্টি মেঘলা মেঘলা, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। দেখো তোমাদের সাথে সেই ওয়েদারটাও শেয়ার করলাম। আমাদের এখানে অনেক সারাদিন ধরে পুরো বৃষ্টি আবহাওয়া, এইরকমই একটা আবহাওয়া ছিল। তো আমার তো খুব ভালো লাগছিল দেখতে, তোমাদেরকেও সেটা শেয়ার করলাম। দেখো আমাদের বাইরের দৃশ্যটা কি ছিল, কত সুন্দর লাগছিল বাইরের দৃশ্যটা দেখতে। তোমাদের কেমন লাগছে গাইস, কমেন্ট করে জানিও। তা আমি একটু খুব আমার বৃষ্টিটা দেখে খুব ইচ্ছা করছিল একটা বৃষ্টিতে ভিজতে, তাই আমিও বেরিয়ে পড়লাম বৃষ্টিতে ভিজার জন্য। তো একটু ভিজছিলাম আর একটু তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। একটু নাচানাচিও করছিলাম, ভালো লাগছিল বেশ, মনটা খুব আনন্দই ছিল। আর এইদিকে বোন বলেছে যে চপ করবে, তা আমরা একটু নাচানাচি করছি। টান টান টিন টিটি টিন টিটি টিন টান 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 টান। মা ওদিকে টাকা বের করছে, বেসম কিনতে পাঠাচ্ছে বোনকে। তো বোন টাকাটা নিয়ে দাঁড়িয়ে আছে আর বোন পাঠালো রঞ্জিতাকে। রঞ্জিতা বার হলো, ও গেছে বেসম আনতে। তো আমি অনেকক্ষণ ওয়েট করার পর দেখছি ও আসলো ফিরে। তো টান টান আমাদের বেসম চলে এসছে। আজকে আমরা চপ খাবো, টিঙ্কা চিকা টিঙ্কা চিকা। এদিকে বোন আলু শুদ্ধ বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ গাইজ। আর তারপরে বাইরের দৃশ্যটা কি সুন্দর, গধূলিবেলা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কি দারুণ লাগছিল বাইরের দৃশ্যটা আজকে দেখতে, পুরো লাল হয়ে গেছিলো চারিদিকে। বৃষ্টির পরে সত্যি খুব সুন্দর লাগে আকাশটা দেখতে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। চলো ছোটখাটো করি ভুল চুক তুমি আমি মিলে। তো গাইস ওইদিকে বোন আলু সিদ্ধ বসিয়ে দিয়ে এখানে কিশমিশ খাচ্ছে আর আমরা টান টান করে একটু নাচনাচি করে নিলাম। তারপর এদিকে বোন বেসমটা ফাটছিল। তো দেখো বেসমটা এত পাতলা হয়ে গেছিলো, মানে জলটা একটু বেশি হয়ে গেছিলো, খুব পাতলা হয়ে গেছিলো। সেই কারণে আবার আর একটা প্যাকেট বেসম আনার জন্য রোজদাকে পাঠানো হলো। তারপরে ও নিয়ে আসলো, তারপরে একটু বেসম অ্যাড করে আবার একটু ফাটলো, তারপরে ঘন করা হলো জিনিসটাকে। তারপরে নুন, হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো সব অ্যাড করা হলো। তারপর ভালো করে জিনিসটাকে ফাটানো হলো, দেখতেই পাচ্ছ গাইস। আর এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে আলুটাকে মাখানোর জন্য নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো যা যা লাগে সব কিছু দেওয়া হলো। তারপরে বোন জিনিসটাকে সুন্দর করে মাখামাখি করলো, মাখানো হলো সেই জিনিসটা। তারপরে সুন্দর করে হাত তেলে ছাড়া হলো, দেখতেই পাচ্ছ গাইস কি সুন্দর ভাজা হচ্ছে আমাদের চপ, কি মজা, আমরা চপ খাবো। তারপরে আমাদের অবশেষে জিনিসটা সাকসেস হয়ে গেল। সবাই একটা একটা করে এখন তুলছে, দেখি কেমন হয়েছে, বোন কেমন বানিয়েছে। তো রঞ্জিতা বলে অনেক সুন্দর হয়েছে। এদিকে বোন নিজে খাচ্ছে আর খেয়ে এখন বুঝতে পারছে না কেমন হয়েছে। তো যাই হোক, আমাকে দিল খেতে, আমিও খাচ্ছি, ভালো লেগেছে সত্যি গাইস, অনেক ভালো হয়েছিলো। এদিকে মাও আবার একটা কমেন্ট করে দিল, বললো দারুণ হয়েছে, দোকানেও এত সুন্দর পাওয়া যাবে না। তো এদিকে সত্যি আমার অনেক ভালো লেগেছে জিনিসটা। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। টাটা।